হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ আর শুক্রবার। আমি এখন এই মুহূর্তে আসলে বাসা থেকে বের হয়েছি। আমার প্ল্যান হচ্ছে আজকে আটিবাজারের আশেপাশে একটু এক্সপ্লোর করার, এবং সেটা বাইক নিয়ে অবশ্যই। বাইক কেনার আগে যেটা করতাম সেটা হচ্ছে মাঝে মাঝে আসলে নিজের সাইকেল নিয়ে বেরোইতাম অথবা অটোতে করে বেরোইতাম। হ্যাঁ, তো বাইক কেনার পরে আসলে ওইভাবে এক্সপ্লোর করার সুযোগ হয় নাই। তো বলা চলে এটা আমার প্রথম ছোটোখাটো একটা ট্যুর। তো আমার এখন মূল ডেস্টিনেশন হচ্ছে আটিবাজারের এদিকে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ইনসার আলীর খুদের ভাগা। ওইটা একটা হোটেলের নাম, মানে রেস্টুরেন্ট টাইপের। হ্যাঁ, ওইখানে মানে খুদের চালের খিচুড়ি টিচুড়ি টাইপের রান্না করা হয়। একটু মানে মজা লাগে আর কি খাইতে। বিভিন্ন ভর্তা, ডিম ভাজি এগুলো দিয়ে ব্যাপার স্যাপার হয়। আর ওইটার পাশেই আবার সরিষা ক্ষেত। আমি এর আগে একবার গিয়েছিলাম ওইখানে, একবার না বেশ কয়েকবার গিয়েছিলাম। এই আর কি, দেখি আজকে অনেক দিন পরে আসলে বাইক নিয়ে বেরিয়েছি। বাইক কেনার পরে তো আসলে ওইভাবে আসলে ঘোরার সুযোগ হয় নাই, লং ট্যুর তো দেওয়াই হয় নাই। মানে একটা ছোটোখাটো একটা শর্ট ট্যুর দিচ্ছি আর কি। এই বাম দিকে ঢুকতে হবে এখন, মানে আটিবাজার একটু আগে বের হইলে ভালো হইতো। 10টা 10 বাজে এখন। এই রাস্তা দিয়ে আগে সাইকেল নিয়ে যেতাম, এই রাস্তাটা দিয়ে। মানে অনেক দিন পরে আসছি, লিটারেলি অনেক দিন পর, মানে প্রায় 3 থেকে 4 বছর পর অবশ্যই। সামনে এখন আপাতত ওভারটেক করা যাবে না, রাস্তাটা একটু আছে, চাপা আছে। ওকে, ট্রাকের ওই পিছনে এই উপরের ছেলেটা খড়ের গাদার সাথে ধাক্কা খাইছে পাশের ট্রাকের। এত বেশি ওভারলোড করে এরা যে আশেপাশের ট্রান্সপোর্টগুলোর কী অবস্থা সেটা দেখেও না। আরও 16 মিনিট থাকবে গুগল ম্যাপে বলতেছে। এই জায়গায় যখন আমি গিয়েছিলাম তখন এই রাস্তাটা কিন্তু ভালো ছিল না খুব একটা, মানে ভাঙা ছিল। এত স্ট্রিট বেকার। আমি আমার বাইকে আসলে কিছুদিন আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। এতদিন আসলে ইউজ করতাম, মানে কি বলে, এই যে মিনারেল সিনথেটিক অয়েল ইউজ করতাম, এবং সেটা হোন্ডা প্রো। আর এবার আমি হোন্ডা প্রোরই মানে ফুল সিনথেটিক দিলাম। কত 1200 না 1300 টাকার মতো নিছে এরকম। এক্স্যাক্টলি প্রাইসটা আমার মনে নাই, আমি হোন্ডা শোরুম থেকে নিছি, প্রাইস যেটা সেটাই রাখছে ওরা। তো এবং ওই সিনথেটিক ইউজ করার পরে অলরেডি মেবি 100 কিলোমিটারের মতো চালাইছি। তো ওনারা বললো যে ঢাকা সিটিতে আপনি 3-3.5 কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন সিনথেটিকে। আমি জানি না, অনেকে অবশ্য 2000 কিলো কথা রিকমেন্ডেশন করে, অনেকে 3000 বলে, অনেকে 2500 বলে। আমার সমস্যা নাই, আমি হয়তো বা 2500 কিলোই চালাবো। বাট সিনথেটিক দেওয়ার পরে যেটা ফিল করতেছি সেটা হচ্ছে ইঞ্জিন আগের থেকে অনেক স্মুথ হয়েছে, অনেক স্মুথ। আগেও স্মুথ ছিল, বাট এবার আরও স্মুথ। এই জায়গাগুলোতে এখন মানে হাউজিংয়ের কাজ চলতেছে, বিভিন্ন প্রজেক্ট। তো
এই কারণে ধরেন বিভিন্ন পাইপ টাইপ দেখা যাচ্ছে। এই জায়গাগুলোতে ক্ষেত ছিল যখন আমি আসছিলাম এর আগে। এর আগের বার যখন আসছিলাম তখন কিন্তু আমার কাছে ড্রোন এগুলো সব কিছু ছিল। এবার কিন্তু কিছুই নাই, একটা মিররলেস ক্যামেরাও সাথে নিয়ে আসি নাই, শুধু আমার এই DJI Osmo Action 4 এটা নিয়ে আসছি আমি আজকে। আগে এদিক থেকে মানে আঁটিবাজার যাওয়ার কোনো অটোই পাওয়া যেত না। এই যে এখন একটু আগে শুনতেছেন না, ডাকতেছিল আঁটিবাজার বলে, মানে পুরা CNG অথবা অটো ফুল বুক করে আসা লাগতো। যাওয়াটা একটু প্যারা ছিল, মানে আসা যাইতো, মানে এই সাইডটাতে আসা যেত, বাট ফেরত যাওয়ার সময় একটু বিপদে পড়া লাগতো। ঠান্ডা কাশ। এদিকে অনেকদিন পরে আসছি। এই রাস্তাটা পরিচিত আমার, কারণ এই যে আমি আমার বাইকটা কেনার পরে আমিনুলের বাসার এদিকে অনেকবার আসছি, আপনারা দেখছেন আমার সেই ভিডিওগুলো। এই রাস্তা দিয়ে আমি বেশ কয়েকবারই বাইক চালাইছি। কারণ আমি জানতাম না যে আসলে ওই খুদের বাঘা খাওয়ার জন্য আমার এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। অনেকদিন পর আসলে এই রাস্তায় আসলাম, অনেকদিন পর। কেউ আছে, কি হয়েছে দেখছেন? বাইকের নিয়ন্ত্রণ হারাই ফেলছিল। যাই হোক, এই যে এখন যাবো আমরা বামের রাস্তাটা কি অবস্থা দেখি। ইয়েস, আর বেশিক্ষণ লাগবে না, 3 মিনিটের রাস্তা। অ্যাটলিস্ট গুগল ম্যাপ সেটাই বলতেছে আমারে। রাস্তাটা একেবারেই চিকন, এত মানে রাস্তাটা সুন্দর বাট চিকন। এই রাস্তায় আসলে চালাতে মজা, কিন্তু মানে কনফিডেন্সের সাথে আসলে চালাতেও পারতেছি না, কারণ আশেপাশে বাড়িঘর আছে আর তার উপর রাস্তাও চিকন, কোনো রকম ব্যারিয়ার নাই, কোনো কারণে কন্ট্রোল ছাড়লে একেবারে নিচে। আর বাচ্চা কাচ্চা তো যখন তখন বাড়ি থেকে বেরোতে পারে। সো একটু বি কেয়ারফুল, পুলক বি কেয়ারফুল, সাবধানে। চলে আসছি আমরা, আর বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ লাগবে না, চলে আসছি।
ইয়া মনে হয় ইনসারারের খুদের ভাগার দোকানটা মনে হয় আছে তো সামনে। হ্যাঁ সামনে। সরিষা ক্ষেত হয়েছে না, সরিষা ক্ষেতে তো সরিষা ফুলই আসে নাই। আরে খুদের ভাগ এখন এখানে ঘুরছে। আমি একটা ভুল কাজ করছি, বাইকটা এই পার্কিংয়ে রাখা দরকার ছিল ওনাদের। এখানে বেশ ভালো একটা পার্কিংয়ের ব্যবস্থা করছে। এই এই হোটেলটাকে মানে রাস্তার সাইডে ছিল, এখন এই সাইডে নিয়ে চলেন যাই আপনাদের। বিভিন্ন পদের ভর্তা আর ডিম ভাজি, এটাই হচ্ছে ওনাদের আইটেম। আর যে খুদের চালেরই কীরকম প্রাইস সব জানাবো আপনাদেরকে। অত টেস্ট হিসেবে অত আহামরি আসলে কিছু না, বাট জিনিসটা সকালবেলা যখন আসলে ঠান্ডার সময়, হ্যাঁ মানে আসবেন। আর ওইদিকে যে এনভায়রনমেন্টটা আছে, যেটা বলছে যে ওই সরিষা ক্ষেত, ওই এনভায়রনমেন্ট দেখে আসলে খাইতে খাইতে অনেক মজা লাগতো। তো আজকে আসছিলাম মূলত আসলে সরিষা ক্ষেত এবং খুদের বাঘা খাওয়ার জন্যই। সরিষা ক্ষেত দেখবো আর খুদের বাঘা খাবো, বাট সরিষা ক্ষেত এখনও দেখা হয় নাই। জানি না এখানে আছে কিনা এখনও সরিষা ক্ষেত আগের মতো, বাট খুদের বাঘা খেয়ে যাবো। এ হচ্ছে গিয়ে খুদের ভাগা, পরিমাণ খুব বেশি না, একেবারেই মানে মিনিমাম। সকালবেলার নাস্তা হিসেবে ঠিক আছে, খাই খাওয়া শুরু করি। বিভিন্ন ভোটারতা দেওয়া তো মানে ওভারঅল একটা মিক্স টেস্ট। বাসাবাড়ির মতো টেস্ট না অবশ্যই, টেস্টটা হচ্ছে মিক্স। অনেকদিন পরে গেছি, মজাই লাগতেছে। এবার হলে আমি বাসা থেকে বেরোর সময় আসলে রুটি খেয়ে বেরিয়েছি। এখানে আর অর্ডার দেওয়া যাবে না, বলে আমি আরও খাইতাম। এটা খাওয়ার পানি তো না? খাওয়ার পানি বাইক নিয়ে আরও এর আগে আসা উচিত ছিল আমার, কিন্তু আসা হয় নাই। আজকে আসলাম, এটা মোটামুটি স্বাদ হয়েছে, ভালো লাগছে আমার কাছে। ফ্যামিলি সবাই আসার, আজকে ওদের সবাই নিয়ে আসার প্ল্যান ছিল, বাট আসতে পারেনি অন্য কাজে। যাই হোক, খাওয়া শেষ। মামা আমার বিল কত হয়েছে? সো খাওয়া দাওয়া শেষ, এবার গাই একটু র্যান্ডম একটু ঘোরাঘুরি করি, দেখি। আগে এদিকে ছিল খুদের ভাগা, এখন নাই, এখন ওইদিকে চলে গেছে। এটাই ভালো হয়েছে, মানে স্পটটা সুন্দর হয়েছে। শাক্তি ইউনিয়ন ডান দিকে